হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আজকে এই রান্নাঘরে দেখো টুকিটাকি কাজ একটু গুছিয়ে নিচ্ছি। আজকে এখান থেকেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান পুজো সবই হয়ে গেছে। এখন পুটুনকে খাইয়ে দাইয়ে নিয়ে সকালে রান্নাটা চাপিয়ে দেওয়ার জন্য চলে এসেছি। এদিকে মা কাঠে ভাত করে ফেলেছে, আর এদিকে আমি একটু সবজিগুলো কেটে নিচ্ছি। কালকে বাবা কটা ইলিশ মাছ নিয়ে এসেছে, 3টের মতন। তখন কালকে এত বেলা করে নিয়ে এসেছে যে কালকে আর তো রান্না করা হয়নি, তাই আজকেই ভাবছি সেই ইলিশ মাছ রান্না করব। তবে তোমাদের দাদা আজকে বাড়িতে নেই, তাই বেশি রান্না করব না, এই অল্প করেই 2-3 পিস আমাদের 3জনের জন্যই রান্না করব। এদিকে তাই একটা বেগুন কেটে নিচ্ছি। এই আলু বেগুন দিয়ে একটু পাতলা ঝোল করব। দেখো তোমরা, এবার শীত তেমন পড়লই না, বলো। শীত পড়তে না পড়তেই কেমন গরম চলে এলো। রান্নাঘরের জানলা দিয়ে কেমন রোদের হাপ আসছে। এদিকে তাই তাড়াহুড়ো করেই রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তবে যাই বলো না কেন, আমার আবার গরমকালটা মোটামুটি যাও বা ভালো লাগে, শীতকালটা মোটেই ভালো লাগে না। আমি আবার বড্ড শীত কাতুরে, ওই শীতের মধ্যে কুড়িমুড়ি হয়ে লেপের মধ্যে শুয়ে থাকতে আমার বিচ্ছিরি লাগে। ওর থেকে গরমে একটু ফ্যান চালিয়ে বসো ও আরাম। মানে বলবো না যে কষ্ট হয় না, কষ্ট হয়, তাও মনে হয় শীতকালের তুলনায় আমার গরমকাল। এদিকে দেখো আমার আলু বেগুন কাটা হয়ে গেল। আজকে একটু উচ্ছে চচ্চড়িও করব আলু দিয়ে, তাই মা বলল ফ্রিজে 4টে সজনে ডাঁটা আছে, ওই সজনে ডাঁটাগুলো দিয়ে উচ্ছে দিয়ে আলু চচ্চড়ি করে নাও। আজকে ফ্রিজে একটাই উচ্ছে পড়েছিল, না হলে আরও 2-3টে উচ্ছে দিলে বেশ চচ্চড়িটা ভালো লাগে খেতে। তিতা তিতা হয় তো, আমার আবার তিতা খেতে বড্ড বেশি ভালো লাগে। ওই একটাই উচ্ছে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার সজনে ডাঁটাগুলো একটু কেটে নেব। জানো, এই উচ্ছে চচ্চড়ি বলো, বাঁধাকপি দিয়ে যে কোনো চচ্চড়ি ধরনের বলো না কেন, তোমাদের তো আগেই বলেছি আমার শাশুড়ি মা খুব ভালো চচ্চড়ি রান্না করতে পারে। উনি এত ড্রাই, মানে এত শুকনো শুকনো রান্না করে যে ওটা দিয়ে এক থালা ভাত তুমি খেয়ে নিতে পারবে। আমার আবার শুকনো তরকারি বেশ ভালো লাগে, আমার আবার অত ঝোল তরকারি অতটা খুব একটা ভালো লাগে না। আজকে আমি সব রান্নাগুলো সেরে নেব, কারণ মা বাবা আজকে এক জায়গায় যাবে। ওই আমাদের একটা নেমন্তন্ন বাড়ি পড়েছে, ওখানে যেতে হবে। ওই জন্যই সেখানে যাওয়ার জন্য কিছু গিফট কিনতে যাবে আর কি। ওদিকে পুটুনও তো দাদু ঠাকুমার সাথে যাওয়ার জন্য এক পায়ে খাড়া, কিন্তু ওকে এই গরমে নিয়ে যেতে ওর ঠাকুমা বারণই করছে। ওর বলছে দোকানে গিয়ে বদমাইশি করবে, কোনো জিনিস কেনাকাটি তো করতেই দেবে না। তার উপর বাইরে যা রোদ্দুর, সত্যি কথা বাইরে প্রচণ্ডই রোদ্দুর। এই রোদের মধ্যে যাবে, এসে আবার স্নান টান করে খাওয়া দাওয়া করবে, এদিকে ঠান্ডা গরমও লেগে যেতে পারে, বাচ্চা মানুষ তো। এদিকে আমার সব সবজি মোটামুটি কাটা হয়ে গেল। এগুলোকে আমি একটু বেসিনে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে জল ঝরিয়ে নেব। এরপরই দেখি রান্নাটা চাপিয়ে দেব। এখন দেখো জায়গাটা একটু পরিষ্কারও করে নিচ্ছি। কেমন অগোছালো হয়ে থাকলে না আমার আবার কোনো কাজ করতে ইচ্ছা করে না। আমি একটু পরিষ্কার করে টরেই কাজকর্ম করতে পছন্দ করি। এদিকে দেখো পুটুনকেও একটু কলা খাইয়ে নিলাম। ওকে আবার টাইমে টাইমে একটু খাবার না খাওয়ালে, একটু এদিক থেকে ওদিক হলেই ও আবার খেতে চায় না। ওই জন্য কলাটা খাইয়ে দেয়ই এবার আমি রান্নাটা চাপিয়ে দেবো। এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। প্রথমে পুটুনের কই মাছটাই ভেজে নিচ্ছি। পুটুনের ওই কই মাছের ঝোল করে দেবো আজকে তেমন কোনো সবজি দেবো না, শুধু আলু দিয়ে একটু পাতলা ঝোল করে দেবো। এদিকে রান্না চাপিয়ে দিয়ে মাছ ভাজতে ভাজতে আমি আর মা একটুখানি কমলা লেবু খেয়ে নিলাম, আর পুটুনকেও একটু খাইয়ে দিলাম। দেখো পুটুন কীরকম বায়না করছে, আমার হাতে কিছুতেই কমলা লেবু খাবে না, আমাকে বলছে মা খাইয়ে দেবে। মা মানে ও ওর ঠাকুমাকে মা বলে ডাকে, আমাকেও মা বলে ডাকে মাঝে সাঝে, বেশিরভাগই মানা বলেই ডাকে আমাকে। এদিকে আমি ছুলে কমলা লেবু খাইয়ে দিচ্ছি, ওর হবে না। ওকে যেহেতু ওর ঠাকুমা খাইয়ে দিচ্ছিল, তাই আমি তারপরে ওকে খাওয়াতে গেলাম, ও আর আমার হাতে খাবে না।
বলছে যে না মা খাইয়ে দেবে। তাই আমি ছুলে ছুলে ওই ভেতরের অংশটা, কমলালেবুর ভেতরের অংশটা ঠাকুমার হাতে দিচ্ছি, ঠাকুমা ওকে খাইয়ে দিচ্ছে। কীরকম বদমাইশি করে ভাবো। দেখো খেতে খেতে কি মনে হলো, টেবিলের নিচ থেকে একটু দোল খেয়ে চলে এলো। এদিকে কমলালেবু খেতে খেতে ওদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছিলো। মাছ ভাজাটা উঠিয়ে ওর মধ্যেই ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আজকে আলু দিয়েই কই মাছের পাতলা ঝোল করে দেবো, তাই ওর মধ্যে একটু নুন আর হলুদও আমি দিয়ে দিচ্ছি। তোমরা তো আগেই দেখেছো আমি পুটুনের ঝোলে তেমন কিছু মশলা ব্যবহার করি না, শুধু আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়েই ওর মশলাটা কষিয়েই জল ঢেলে দিই। খুব একটা কষিয়ে রসিয়ে রান্না করি না। আজকে একটু আলুর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। ওর সবজি ঝোল বলো বা যে কোনো ঝোল তরকারি ওকে যাই খাও না কেন একটু হালকা পাতলাই করার চেষ্টা করি। ওদিকে দেখো আমি এদিকে রান্না করছি, ও ওদিকে কমলা লেবু নিয়ে কীরকম বদমাইশি করছে, কমলা লেবুগুলোকে নিয়ে ছোড়াছুড়ি করে খেলছে। ওদিকে আমি ওকে উঠিয়ে বসানোর চেষ্টা করছি, ওদিকে দোল খাচ্ছে। দেখো মেঝেতে কীরকম শুয়ে পড়ছে, তোমরাই বলো। সবে মাত্র গরমটা পড়েছে আর মেঝেটা একটু হলেও তো ঠান্ডা, এর মধ্যে করেই তো ঠান্ডা গরমটা লেগে যাবে। সে কিছুতেই আমার কথা শুনবে না। এদিকে দেখো পুটুনের মাছের ঝোলটা প্রায় হয়েই গেছে, আলুগুলোও গলে গেছে। আর কিছুক্ষণ হলেই মানে মিনিট 2 হলেই নামিয়ে ফেলবো। এদিকে দেখো বাবা এই ইলিশ মাছ বলেছিলাম না এনে রেখেছে আগের দিন, এই জন্য মা সেগুলোকে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে এই ইলিশ মাছ দিয়েই আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। এদিকে দেখো আমি কিছু 4-5টা কাঁচা লঙ্কা আর আদা একটু থেতো করে নিচ্ছি। এটাতে না আদা আর কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিলে তরকারিতে দিলে তরকারি স্বাদটা খুব সুন্দর হয়। এদিকে পুটুনের মাছের ঝোলও হয়ে গেছে, আমি মাছের ঝোলটা নামিয়ে এরপর ইলিশ মাছটা চাপিয়ে দেবো। জানো তো আমার এই ইলিশ মাছ কাঁচা ভালো লাগে, মানে ভেজে মাছ রান্না করলে সেই ইলিশ মাছের টেস্টটা অনেকটা চলে যায়, তাই সেই মাছটা আমার অতটা প্রিয় নয়। আমার একটু ভাপা হবে, কাঁচা মাছ ঝোলে দিয়ে সেই ঝোলটা খেতে খুব ভালো লাগে। কিন্তু এই বাড়ির বাবা মা দুজনেই ভাজা মাছটাই খেতে ভালোবাসে। ওরা আবার ভাপাটা খুব একটা খেতে পারে না, ওদের একটু গন্ধ লাগে। ওই জন্য আমি মাছ আজকে ভেজেই ঝোলে দেব। তোমরা কমেন্ট করে বলো তো কাদের কাদের মাছ ভেজে খেতে ভালো লাগে আর কাদের কাদের কাঁচা মাছই, মেনলি ইলিশ মাছটা কাঁচা ঝোলে দিয়ে খেতে ভালো লাগে। এদিকে আমার ইলিশ মাছ আমি হালকা করেই ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই তেলেই আমি সামান্যই কালো জিরে ফোড়ন দিয়েছি। আর যেই আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, মানে থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটুখানি হালকা লাল লাল করে ভেজে আলুগুলো দিয়ে দিতে হবে। এবার আলুগুলো হালকা ভাজতে না ভাজতে ওর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে নুন হলুদ সামান্য যতটা পরিমাণে তোমার দরকার ততটা দিয়ে হালকা করে ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে জিরে গুঁড়ো দেবো, আর তেমন কিছু মশলা আমি ব্যবহার করব না। এরপরই হালকা একটু নাড়া দিয়েই আমি ওর মধ্যে জল ঢেলে দিচ্ছি। এদিকে দেখো কোনো রকমে মাছের ঝোলটা নামালাম, কারণ পুটুন কাঁদতে শুরু করে দিয়েছে। ওদিকে ওর দাদু ঠাকুমা বাজারে গেছে, তোমাদের বললাম আজকে একটু বাজারে যাবে, ওই জন্য ওকে না দেখিয়েই চলে গেছে। কিন্তু ঘরের মধ্যে যেহেতু দাদু ঠাকুমাকে দেখতে পাচ্ছে না, বুঝতে পেরেছে কোথাও না কোথাও গেছে, ওই জন্য হঠাৎ করে কাঁদতে কাঁদতে কোলের মধ্যে উঠে পড়েছে। এখন দেখো কোলে নিয়েই আমাকে রান্না করতে হচ্ছে, কোল থেকে কিছুতেই নামবে না। তাই মাছের ঝোলটার পরে আমি উচ্ছে চচ্চড়ি কেটে রেখে দিলাম, ওটাও চাপিয়ে দিলাম। দেখো কতক্ষণ আর ওয়েট করব, ওকে নিয়েই তাই করতে হবে, কারণ ওকে রান্নাটা না শেষ হলে ওকে আমি আবার স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতেও পারছি না, তাই তাড়াহুড়ো করেই ওকে নিয়েই করে ফেলছি।
দেখো কোলের মধ্যে কেমন উঠে বসে আছে। আমি তত কোলে নিয়েই উঠছে। আর সজনে ডাঁটাগুলো ভেজে নিয়েছিলাম। এখন পেঁয়াজের সাথে আলুগুলোকে একটু কষিয়ে এখন সব ধরনের যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আজকে এতে আমি একটু আদা রসুনও ব্যবহার করেছি। এক একদিন মা করে তখন নিরামিষ করলে পেঁয়াজ আর রসুনটা দেয় না, তখন আদা দিয়েই করে, ওটাও খেতে ভালো লাগে। আজকে যেহেতু পেঁয়াজ দিয়ে করছি ওই জন্য একটু আদা রসুন দুটোই ব্যবহার করছি। এদিকে মশলা কষানো হয়ে যাওয়ার পরই মশলাতে জল ঢেলেই আমি ওকে স্নান করাতে চলে যাব। তাই পুটুনে স্নান করানোর জলও রেডি করে এসেছি। তবে এখন যেহেতু হালকা গরম পড়তে শুরু করে দিয়েছে তাই ওর জন্য বেশি গরম জল লাগে না, হালকা একটু উষ্ণ গরম জল দিয়েই ওকে স্নান করিয়ে দিই। এদিকে স্নান করানোর আগে ভাবলাম ঘরগুলো একটু ঝাঁটও দিয়ে নিই। রান্না তো মোটামুটি কমপ্লিটই হয়ে এসছে। এই কাজগুলো করে নিয়েই ওকে একেবারে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দেবো। ততক্ষণে আমার তরকারিটাও হয়ে যাবে, একেবারে তরকারিটা নামিয়েও চলে যেতে পারবো। তাই ভাবতে ভাবতেই ঝাড় দিতেও চলে এলাম। ঝাড় দিতে গিয়ে দেখো ওকে নামিয়ে দিয়েছি বলে ও পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আর কান্না করছে। এদিকে দেখো কোলে নিয়ে ঝাড় দেওয়া যায়, কোলে নিয়ে ঝাড় দিলে এই পাপোশগুলো ঝাড়া হয় না। এদিকে আবার ওর নাকে মুখেও একটু ধুলো ফুলো লাগতে পারে। ওই জন্য আমি যত বলছি আমি ঝাড় দিয়ে নিই, আমি তুই একটু সরে দাঁড়া, ওর সেই আমার পায়ের কাছে ঝাঁটার কাছে এসে ঘুরঘুর ঘুরঘুর করছে। আসল কথা ওর ঠাকুমা দাদু যেহেতু বাড়িতে নেই তাই মনটা খারাপ, কি আর করা যাবে। ওই অবস্থাতেই ঝাড়টা দিয়ে নিলাম চটপট করে। দেখো ঝাড়টা দিতে দিতেই হঠাৎ কি মনে হলো তরকারিটা আবার নিচে লেগে যাবে না তো, জলটা তো কম দিলাম না বেশি দিলাম, এই ভাবতে ভাবতে ঝাঁটাটাকে রেখে দৌড়ে আবার চলে যাচ্ছি তরকারিটা একটু নাড়া দিতে হাত ধুয়ে। তরকারিটা নাড়া দিয়ে এসে দেখো সিঁড়ির তলাটাও একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। এই সিঁড়ির তলাটা জানো তো এই গেটটাই আমাদের মেন গেট, কিন্তু এইখানটা দিয়ে খুব একটা আমরা যাতায়াত করি না। এই পুটুনের বাবার কিছু জিনিসপত্র যখনই আসে তখনই কলিং বেল বাজালেই ছুটতে যায়, তাই এই গেটটা খোলা হয়। তাই এই জায়গাটা না ইউজ হলেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখি। এই দেখো আমি যেই গেটটা খুললাম অমনি পুটুন দৌড়তে দৌড়তে চলে এলো। এই গেটটা খুললে ও যে কি মজা পায়, চলে এলো ওই গেটের কাছে বসতে। তারপর পুটুনকে স্নান করাবো বলে বাথরুমে পাঠিয়ে দিলাম। ওকে স্নান করানোর কিছু 2-3 মিনিট আগেই আমি বাথরুমে পাঠিয়ে দিই। ও স্নান করতে একটু বড্ড বেশি ভালোবাসে, তাই একটু জল ছেনে নেয় মনের মতন। তোমাদের বাড়িতেও কি পুটুনের মতন এমন বাচ্চা আছে যারা এরকম জল ছানে? হয়তো সব বাচ্চারাই পুটুনের মতনই জল ছানতে বেশি ভালোবাসে। এদিকে পুটুনকে স্নান টান করিয়ে জামা প্যান্ট পাল্টে নিলাম। এবার ওকে একটু রেডি করে নিচ্ছি। ও তো খুব শান্ত ছেলে, ওই জন্য চুপ করে মোটে বসে রেডি হবে না, কারণ বড্ডই শান্ত। ওই জন্য দেখো হাত পা ছটফট করতে শুরু করে দিয়েছে। আমি এখন বাঘের গল্প, হনুমানের গল্প এইসব শুনিয়ে শুনিয়ে ওকে রেডি করছি। এদিকে দেখো ওকে স্নান করে রেডি করতে করতে আমার উচ্ছে আলু চচ্চড়িও রেডি হয়ে গেল। এগুলো নামিয়ে একটু গ্যাস টেবিল মুছে নেব, তারপরে বাসন কটা মেজে ওকে খাইয়ে দেবো। ততক্ষণে ওর দাদু ঠাকুমাও হয়তো চলে আসবে। রান্না করা তো হয়ে যায়, কিন্তু রান্না করার পরেই গ্যাস টেবিল মোছা একটা বড় কাজ। এইগুলো পড়ে থাকলে না মনে হয় যেন সব কাজ যেন পড়ে রয়েছে, তাই এগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে অন্য কাজে যেতে ইচ্ছাও করে না। তাই তাড়াতাড়ি করেই পুটুনের যাতে খাবার দেরি না হয় তাই হাত চালিয়েই এই দিক কাজগুলো আমাকে সেরে নিতে হয় ঝটপট করে। এদিকে দেখো আমার সব কাজকর্ম সেরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু ছেলের ঘুম কোথায়? ঘুম থেকে উঠে দেখো কাঁদতে শুরু করে দিয়েছে। এখন দাদুর কাছে যাবে। দাদুর কাছে যাবে, চলো। তুমি তো ঢুলছো, তুমি তো
তুলছো? ঘুম থেকে উঠে দাদু দাদু করতে করতে মাকে দেখে একগাল হাসি হয়ে গেল। আজকে এখন ঠাকুমার সাথে ঘুরতে যাবে। চলো আজকে এই পর্যন্তই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিও খুব শিগগিরই তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, এইভাবেই হাসি খুশি থেকো। টাটা।